Hello and assalamu alaikum. I'm student Awesome to share how to insert link, format and animate a column chart oblique graph on Google Slide download আজকে তোমার শেয়ার করব কিভাবে Google Slide এর উপর একটা কলাম চার্ট অথবা গ্রাফ ইনসার্ট লিংক ফরম্যাট এবং এনিমেট করতে পারবে। কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করব আমরা যে বিষয়টা করব কাজটা করার ক্ষেত্রে আমাদের জিমেইল অ্যাকাউন্টের সাথে Google সাইন ইন করা থাকতে হবে। বাস Google Slide সাইন করা থাকা অবস্থায় আমি যখন এখান থেকে আমরা Google Slide ক্লিক করব তো ক্লিক করলে Google Slide ওপেন হয়ে গেল। এখন রিসেন্ট প্রেজেন্টেশন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারি। আমি ধর একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, বাস নিলে আমাদের এখান থেকে আমরা এদের এভাবে কিন্তু আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে পারি। ব্যাস নেওয়ার পর আমি এটা আমাদের ক্লোজ করলাম। ব্যাস আমাদের বিষয়গুলো ডিলিট করার পর এখন আমরা যে আমাদের এই চার্টের বিষয়টা আমরা আনবো, আমি ইনসার্ট টাইপে প্রথমে আসবো, আসার পর তারপর আমি এই চার্টে আসলে এই যে দেওয়া আছে আমাদের কলাম, এখানে ক্লিক করে আমি আমাদের কলাম চার্টটা আনতে পারি। ব্যাস কলাম চার্টটা আসলে এখন এই কলাম চার্টটা আমরা এখান থেকে আমরা আমাদের এডিট করার চেষ্টা করবো। এখন তাই আমাদের কিন্তু এখান থেকে এডিট করা যাবে না, তো আমাদের এখান থেকে সেই ক্ষেত্রে এই লিঙ্ক চার্ট অপশন এখানে ক্লিক করতে হবে। তারপর ওপেন সোর্সে ক্লিক করলে এদের আমাদের এই ওপেন সোর্সের অপশন চলে আসলো। তারপর আমি এখান থেকে একটু সময় নিবে আসতে, আমি ধরো এখান থেকে আমরা একবারে সবার প্রথমে চলে আসলাম আর এই যে চার্টটা। তো এখন আমি ধরো এখানে আমরা আমাদের চাইলে কোন ধরনের চার্ট আমি তৈরি করবো, আমি ধরো একটা স্টুডেন্ট চার্ট তৈরি করব। আমি তো তোমাদের এখানে কলাম চার্টের বিষয়ে দেখাচ্ছি, তাছাড়া আমাদের কি চার্ট, আমাদের যেই এই বার চার্ট আছে, বার চার্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা দেখতে পারো। এখন আমাদের দ্বারা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমি এখন যে স্টুডেন্ট আমাদের একটা চার্ট তৈরি করবো, তো প্রথমে আমি ধরো এখান থেকে আমাদের উপরে তো সাবজেক্ট লিখতে হবে। তো আমি ধরো এখান থেকে আমরা এদিকে ধরো 3টা সাবজেক্ট লিখবো, বাংলা, ইংলিশ আর ম্যাথ। আমি এখানে লিখি বাংলা, তারপর লিখি আমাদের ইংলিশ, তারপর লিখবো হচ্ছে আমরা কি এই ম্যাথ, আমরা এই পাশে লিখবো ম্যাথ। ব্যাস এভাবে আমি যখন বিষয়টা লিখলাম, তোমরা চাইলে এই পাশে আরো লিখতে পারো। তো এখন আমরা আমাদের এভাবে লেখার পরে তারপর আমি যদি এখন আমরা আমাদের এদিকে আসি, তারপর আমরা আমাদের ধরো টিম 1 2 3 4 এভাবে দেওয়া আছে। আমি ধরো আমাদের কিছু স্টুডেন্টের নাম লিখবো, আমি ধরো লিখলাম ইচ্ছে। ব্যাস এখান থেকে লেখার পর তারপর আমি ধরো এখান থেকে লিখবো কি ব্যাস এখান থেকে ধরো আমরা আমাদের এখান থেকে কিছু নেম লিখলাম। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে আমরা এটা লেখার পরে তারপর আমি এখানে আমরা এই যে আমি বিষয়গুলো দেখাবো। এখন আমি ধরো এখানে প্রথমে যে ইচ্ছে আছে, এই মেয়েটা ধরো আমাদের বাংলাতে কত পেয়েছে, আমি ধরো 70, ইংলিশে 80 আর ম্যাথে 90। আর আমাদের এই যে আদিয়ান, এই ছেলেটা আমাদের ধরো বাংলাতে কত পেয়েছে 60, আর আমাদের ইংলিশে 70, আমাদের ধরো ম্যাথে 80। আর রাত্রি ধরো এই যে রাত্রি নামে মেয়েটা আমাদের বাংলায় কত পেয়েছে, আমি এখান থেকে 50 বা 50, তারপর 60, ইংলিশে পেয়েছে 60, আর আমাদের ধরো এই ম্যাথে পেয়েছে 70। আর এই যে প্রীতি নামে যে মেয়েটা ধরো বাংলায় কত পেয়েছে, মেয়েটা বাংলায় পেয়েছে 40 বা 40, আর ইংলিশে পেয়েছে হচ্ছে আমাদের এখান থেকে 50, তারপর হচ্ছে 60 ম্যাথে। ব্যাস এভাবে আমি ধরো এই বিষয়গুলো লিখতে পারি। ব্যাস এভাবে আমি যখন এখানে বিষয়গুলো লিখবো, এখন আমাদের এখান থেকে লেখার পরে তারপর আমি এখানে আমি ধরো আমরা এখন আমাদের যদি নিচ দিকে আসি, তাই ধরো চার্টটা চলে আসলো। তো চার্টের ভিতরে তো আমাদের এখান থেকে আমাদের এই ম্যাথ যে সাবজেক্টটা আছে না, এই যে উপরে যে ম্যাথ নামে সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু চার্টের ভিতরে দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে কোনটা, আমাদের শুধু দেখাচ্ছে এই যে বাংলা ইংলিশ। তো এখন এই বাংলা ইংলিশ এখন আমরা এই ম্যাথটা করে আমাদের এখানে আমাদের আনবো, কিন্তু আমি তোমাদের দেখাই যে আমাদের এই কলাম চার্টের বিষয়টা কি কাজ করে। তো এখন ধরো আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা দেখার জন্য প্রথমে আমরা কি করব, তো এখন এখানে দেওয়া আছে আমাদের ইচ্ছে নামে মেয়েটা আমরা বাংলায় কত পেয়েছি, আমরা এখান থেকে 70 বা 70। তো এই যে ধরো আমাদের কিন্তু এখান থেকে আমরা এদিকে দেখাচ্ছে। তো এখন আমরা এই যে আমাদের কিন্তু আমরা এখানে এই সর্বোচ্চ মার্ক 80। তোমাদের মনে হয় প্রশ্ন হতে পারে আমি তো এখান থেকে এই মার্কগুলোর ভিতর 19ও দিছি একটা, এই যে ইচ্ছে আমাদের ম্যাথে 19 পেয়েছে, কিন্তু এখান থেকে এটা দেখাচ্ছে না আমাদের 19 100 পর্যন্ত এটা থাকে এই চারটা 19 দিলে। তো এখন আমাদের এখান থেকে আমাদের এই 19 দেখাচ্ছে না, কারণ আমরা আমাদের এই যে কিন্তু ম্যাথ সাবজেক্টটা আমাদের ই করা নেই। মানে এখানে কিন্তু আমরা আমাদের এই ম্যাথ সাবজেক্ট, আমি তোমাদের একটু উপরে আসি, ম্যাথ সাবজেক্ট কিন্তু 19
দিছি, কিন্তু এখানে সর্বোচ্চ মার্ক আমাদের 18 দেখাইতেছে কেন? কারণ আমরা এই বাংলা থেকে ইংলিশের ভিতর আমাদের এখান থেকে আমাদের এই যে চারটা তৈরি হয়েছে, ম্যাথ সাবজেক্টটা কিন্তু এখানে আসে না, আমরা বলছি পরে অ্যাড করব। তো সেই ক্ষেত্রে বাংলা ইংলিশের মধ্যে আমাদের এই যে সর্বোচ্চ মার্ক হয়েছে 18, তাই সেখানে 18 দেখাইতেছে। ব্যাস এটাই বুঝাইছে আমাদের বিষয়টা। এখন বিষয়টা আমি তোমার দেখাই। যে ইচ্ছা নামে মেয়েটা, সে বাংলায় আমাদের 70, তো 18 একটু নিচে 70, এই যে এখানে দেখতে পাচ্ছি। ব্যাস তারপর আমাদের সেই আমাদের ইচ্ছা নামে মেয়েটাই, সে ধরো আমাদের এখান থেকে আমাদের এই ইংলিশে কত আমাদের 18, সে 18 আমাদের এখান থেকে মার্ক তার ইংলিশে। তো এখন সেই যে ধরো 18 এটাকে বরাবর দেখাচ্ছে। বা তোমাদের যদি বুঝতে আমাদের অসুবিধা হয়, ধরো আমাদের এই মেয়েটা দিয়ে বুঝালাম আর কি, এই মেয়েটা ধরো আমাদের মেয়েটা, সে দ্বারা আমাদের এখান থেকে আমরা এই বাংলাতে কত পেয়েছে আমাদের 50, 60 80 নিচে 50। এভাবে যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, এখন তোমরা চাইলে এই যে এভাবে চারটার উপর ক্লিক করে তারপর এই যে আমাদের বাংলায় রাত্রি কত পেয়েছে সেই বিষয়টা আমরা ধরো এই যেভাবে আমরা মাউস পয়েন্টের উপর রাখলে দেখতে পাচ্ছি। ইংলিশে কত পেয়েছে এই মাউস পয়েন্টে রাখলে দেখতে পাচ্ছি। সেম মেয়েটা ইংলিশে কত পেয়েছে দেখতে পাচ্ছি, আমাদের বাংলায় কত পেয়েছে এগুলো দেখতে পাচ্ছি। মানে এগুলো তোমাদের এখান থেকে আমরা দেখতে পারো চাইলে। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এখান থেকে আমরা এটা দেখলাম। ব্যাস দেখার পরে এখন আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমি ধরো এখন উপর দিকে আসি, এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, মানে চারটা আমাদের মার্ক কত। তারপর আমি এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো, এই যে আমরা চারটা তৈরি করলাম, এই চারটার এই যে উপরে কিন্তু একটা জিনিস দেওয়া আছে। এই যে আমি যদি উপরে আসি, এদের আমি চারটার উপর ক্লিক করলে এদের এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলে এডিট চার্ট, এখানে ক্লিক করে চার্টটা এডিট করতে পারি। তাছাড়া কিভাবে চার্ট এডিট করতে পারি এটা আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই যে বার চার্টের যে ভিডিওটা দেখাইছিলাম সেটার মধ্যে এখান থেকে কীভাবে চার্ট এডিট করি সেটা আমি তোমাদের দেখাই দিছিলাম। কিন্তু তবুও আমি যেহেতু চার্টের ভিডিও আজকে করছি, আমি তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। এখন আমাদের চার্টের টাইপ, কোন ধরনের চার্ট নিব, এটা হচ্ছে চার্ট টাইপ। তারপর আমাদের স্টেকিং দিতে চাই, এটা দিতে পারি। তারপর আমি ডাটা ড্যান্স, তারপর এই যে আমাদের এক্স এক্সেস, তারপর আমরা এগুলো দিতে পারি। তারপর সিরিজ, তো এখন আমার সিরিজের মধ্যে বাংলা ইংলিশ আছে, তো তোমাদের এখানে আমার কিন্তু ম্যাথ সিরিজও আছে, তো এখান থেকে আমি ম্যাথ সিরিজটা অ্যাড করবো। ব্যাস তো আমাদের কিন্তু চলে আসলো। তারপর আমি যদি এখানে আসি, তারপর আমি ধরো এই যে কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে। আমি যদি টিকমার উঠিয়ে দিই এটা চলে যাবে, টিকমার দিলে চলে আসবে, আবার এটা টিকমার উঠিয়ে দিলে চলে যাবে, টিকমার দিলে আসবে। তারপর সুইচ রো কলাম, আমরা চাইলে রো কলাম সুইচ করতে পারি। ব্যাস এগুলো আমি করতে পারি চাইলে নিজেদের মতো। এই যে এখান থেকে কিন্তু আমাদের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। ব্যাস আবার টিকমার উঠিয়ে দিলে চলে গেল। ব্যাস এভাবে আমরা কিন্তু এই বিষয়টা দেখতে পারি। তারপর আমি কাস্টমাইজ আসলে চার্টে এক্সেস টাইটেল, এগুলো আমরা কি কোন রাখবো, চার্টে সাব টাইটেল এগুলো আমরা রাখতে পারি। তারপর পয়েন্টস, আমাদের যে এখান থেকে আমাদের আমাদের এখানে স্কোরেড। তো এখন আমাদের এটার নাম কি দিব, তাই আমি ধরো দেখলাম ইচ্ছে কলাম। আমাদের এখান থেকে আমরা এটা কিসের ভিডিও করতেছি, কলাম চার্টের ভিডিও। তো আমরা লিখবো কি ইচ্ছে কলাম চার্ট, কলাম। ব্যাস আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য লিখলাম, তোমরা তোমাদের যেটা ভালো লাগে লিখতে পারো। বা আমি ধরো এখান থেকে আমরা লিখতে পারি কি ইচ্ছে স্টুডেন্ট চার্ট। ব্যাস এগুলো কিন্তু আমরা দেখতে পারি। এগুলো তোমরা তোমাদের নিজেদের মতো দেখে দিতে হবে। পরে টাইটেল ফন্ট, টাইটেল ফন্ট কিরকম থাকবে, আমাদের ফন্টের সাইজ কতটুকু থাকবে, তার ফন্টের সাইজ আমরা এত রাখলাম। বোল্ড করবো না ইটালি করবো, ফন্টের কালার কিরকম থাকবে, এবার এই বিষয়গুলো আমরা দিতে পারি চাইলে। ব্যাস আমরা তারপর নিজ দিকে আসলে ফন্ট আমাদের কোন জায়গায় থাকবে, মাঝখানে থাকবে, তো আমাদের এভাবে দিতে পারি। তারপর আমরা আমাদের উপর দিকে আসি। ব্যাস এটা দেখার পরে তারপর আমাদের এখান থেকে আমি ধরো এটা আমরা যেটা দেখার পর তারপর আমাদের চার্ট স্টাইল, এই বিষয়টা আমি তোমাদের দেখাইনি। চার্ট স্টাইলের মধ্যে চার্টের ব্যাকগ্রাউন্ড কালার কিরকম, আমি চাইলে যে এরকম দিতে পারি। তারপর এটা দিলে এরকম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাস এটা দিলে এরকম, আমি ধরো এই ব্যাকগ্রাউন্ড কালারটাই রাখলাম। ফন্ট কিরকম থাকবে চার্টে, আমি ধরো এই যে দিলে ফন্ট চলে আসলো আমাদের এখান থেকে। তারপর লাগছে চার্ট বর্ডার কালার, চার্টের বর্ডার কালার কিরকম থাকবে, এরকম থাকবে। ব্যাস আমাদের রিসেট লেআউট দিলে রিসেট হয়ে যাবে। ম্যাক্সিমাইজ থাকবে চারটা, নাকি 3D থাকবে নাকি কম্পেয়ার মুড থাকবে, আমি ধরো এখান থেকে 3D রাখলাম। বেশ 3Dটা আমাদের কাছে সুন্দর দেখা যায়। তো এখন আমাদের তারপর এই বিষয় পর আমাদের দেওয়া আছে সিরিজ। তো সিরিজের মধ্যে আমাদের এখান থেকে অ্যাপ্লাই টু অল সিরিজ, সব সিরিজে কি অ্যাপ্লাই হবে কিনা, তারপর আমরা লাইনের কালার কিরকম থাকবে লাইনের কালার দেখাই দিব। তারপর আমি ধরো এখান থেকে আমরা
তাহলে আমাদের 100% না কতটুকু থাকবে, আমি ধরো এখান থেকে আমরা এদিকে আসার পর 50 দেখাই দিলাম, তো লাইনটা আমাদের কিন্তু ধরো অপাসিটি লাইনে 50। তারপর আমাদের ড্যাশ ড্যাশ থাকবে কিনা এগুলো আমি দেখাতে পারি কিরকম থাকবে। তারপর আমাদের লাইন থিকনেস কতটুকু এরকম দেখা দিতে পারি, লেফট এক্সেস নাকি রাইট এক্সেস। তারপর আমাদের ইরর বার্স, ডাটা লেভেল, স্ট্রেট লাইন এগুলো করতে পারি। লিজেন্ডে কিরকম থাকবে, নানান বিষয় দেওয়া আছে। লিজেন্ডটা আমাদের কোন জায়গায় থাকবে, আমাদের ফন্ট কিরকম থাকবে লিজেন্ডে আমি ধরে এরকম দেখা দিলাম, ফন্টের সাইজ কতটুকু থাকবে লিজেন্ডে এত দেখা দিলাম। বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, আমাদের কালার দিতে পারি। তার আমি এরকম কালার দিলাম, কালার চলে আসলো। বা আমি ধরো এই যে এরকম কালার দিলে এদের যা দিব তাই চলে আসবে, ব্যাস এভাবে আমি চালিয়ে দিতে পারি। তারপর হরিজন্টাল এক্সেস, ভার্টিক্যাল এক্সেস, এটা হরিজন্টাল এক্সেস আমরা এখানে কি ফরম্যাটিং করবো, বোল্ড ইটালি করতে পারি, ওইগুলো করতে পারি। তারপর আমরা কালার কিরকম দিব, কালার দিতে চাইলে দিতে পারি হরিজন্টাল এক্সেস নিচের এটা। তা আমি ধরো এটা দেখার পর তারপর আমি যদি এখানে আসি, তারপর অটো লেভেলস এগুলো করতে পারি। ভার্টিক্যাল এক্সেস কিরকম থাকবে, এটা দ্বারা আমরা ভার্টিক্যাল এক্সেসে ফন্ট চেঞ্জ করতে পারি। আমি ধরো এরকম দিলাম, তো ভার্টিক্যাল এক্সেসে ফন্ট চলে আসছে। তো এখন তারপর আমাদের ফন্ট সাইজ কতটুকু থাকবে আমি ধরে দিলাম, ব্যাস ফন্ট সাইজ চলে আসছে, বোল্ড ইটালি। তারপর আমাদের কালার কিরকম থাকবে, আমি ধরো কালার দিলাম এরকম থাকবে, ব্যাস দিলেই যে কালার চলে আসলো। ব্যাস তো আমি যেটা ধরো বোঝা যায় না কালারটা, আমি ধরো এখান থেকে পিঙ্ক কালার দিলাম, ব্যাস চলে আসলো। ব্যাস তারপর নিচ দিকে আসতে এগুলো করতে পারি, আমাদের গ্রিড লাইন স্টিক এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। এদের অটো আমাদের কিরকম থাকবে, আমি ধরো এখান থেকে অটো। তাছাড়া এই যে আমরা এখান থেকে আমি চাইলে নিজের মতো একটা অনুমান করো আমাদের কালার দিতে পারি। আমি যদি এদিকে আসি, তো ধরো এখানে এরকম ওকে দিলে ব্যাস হয়ে গেল। এগুলো আমি চাইলে করতে পারি মেজর গ্রিড লাইন্স, ব্যাস তারপরটা আমি ধরো ক্লোজ করলাম। এবার কিন্তু আমাদের এই বিষয়টা করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম কিভাবে চার্ট এডিট করতে পারি। তারপর এখানে আসলে আমাদের ডিলেট চার্ট ডিলিট করতে পারি, ডাউনলোড করতে পারি, পাবলিশ চার্ট পাবলিশ করতে পারি, চার্ট কপি করতে পারি, চারটা মুভ টু ওয়ান শিট আমরা একটা শিটে মুভ করতে পারি, অল টেক্সট এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা যদি যেখানে আসি কলাম চারটার মধ্যে, তো এটার মধ্যে আমাদের এই ডুপ্লিকেট করতে চাইলে সেটা ডুপ্লিকেট করতে পারি, কপি করতে পারি, নতুন শিটে নাকি এক্সিস্টিং স্পেশালে নাকি রিনেম করতে পারি, চেঞ্জ কালার। তো আমাদের কিন্তু বিভিন্ন কালার দেওয়া আছে, ধর আমি কালার চেঞ্জ করতে পারি। আমি ধর এটার কালার কিরকম দিলাম, আমি ধর এরকম কালার দিলাম, বেশ দিলে ধর কালার চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে আসলে আমাদের ধরো প্রজেক্ট শিট এই বিষয়গুলো করতে পারি, মুভ করতে পারি। ব্যাস এই বিষয়গুলো সব যখন আমাদের করা হয়ে গেল, তারপর এখানে আমি যদি ক্লোজ করলে আমাদের কিন্তু এখন আমাদের এখানে কিন্তু এই চার্টের মধ্যে কিছুই আসে নাই। তা আমাদের এখান থেকে আমরা কিন্তু এখন আমাদের মনটা খারাপ হয়ে গেল, এত কষ্ট করে আমরা চার্টটা করলাম, এখন এখানে কিছুই আসে নাই। তো এখন এটা কিন্তু আমাদের এখানে চলে গেছে না, আমি এটা ক্লোজ করছি চলে গেছে না, এটা আমাদের চার্টটা আপডেট করতে হবে। তো এখন আপডেট করার পরে চার্টটা আসবে। তো এই যে আপডেট করলে আমাদের এই যে আপডেটে ক্লিক করো, আমরা চাইলে এই যে এখান থেকে চার্টটার যে বিষয়গুলো কাজ করছে এগুলো নিয়ে আসতে পারি। বা আমি যদি এই যে ইনসার্ট ট্যাব থেকে আমাদের ইনসার্ট নাই টুল ট্যাব থেকে আমাদের লিঙ্ক অবজেক্ট বা এই যে এদিকে আসার পর এই দ্বারা আমাদের লিঙ্ক অবজেক্টে ক্লিক করে এই যে আমি যদি আপডেটে এখানে ক্লিক করি বা আপডেট হলে ক্লিক করি, ব্যাস তারপর আমার কিন্তু এই দ্বারা আপডেট হয়ে চলে আসলো। লিঙ্ক আমাদের চার্ট অপশন এগুলো আমি ইউজ করতে পারি। তারপর আমরা এটা দেখার পর আবার আমি ধরো এখানে চার্টটায় ক্লিক করি, তারপর আনলিঙ্ক করতে পারি, ব্যাস এগুলো করতে পারি। ব্যাস মিনিমাইজ করতে পারি, চার্টটাকে মিনিমাইজ দিলে মিনিমাইজ হয়ে যাবে এই অপশনগুলা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমরা যখন এই বিষয়টা করলাম, এখন আমরা তো এভাবে বিষয়গুলো ইনসার্ট করতে হয়, কিভাবে লিঙ্ক করতে হয় কিভাবে এটা দেখলাম। তো এখন আমি যারা আমাদের দেখবো আমাদের কিভাবে ফরম্যাট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে ফরম্যাট অপশন, এখন সাইজ রোটেশন আমাদের সাইজ কতটুকু থাকবে যে আমি হাইট উইথ বাড়াতে পারি। ব্যাস তারপর আমরা এখান থেকে এগুলো করার পরে তারপর আমি ধরো এখানে আমরা এভাবে দেখার পর আমি ধরো চারটা রাখলাম এই জায়গায়। ব্যাস রাখার পরে এখন আমরা ধরো চারটা এই উপরে নিয়ে আসলাম। ব্যাস আমাদের হাইট স্কেল উইথ স্কেল এগুলো করতে পারি, লুকস স্পেস রেডিউ চারটা আমাদের উপরে নিচে ডানে বামে কিরকম ভাবে থাকবে, আমাদের কি ডানে বামে এরকম ভাবে থাকবে নাকি নাকি আমাদের এখান থেকে আমরা এখানে এই উপরে নিচে মানে কিভাবে থাকবে এগুলো তোমরা সেট করে দিতে পারো। এদের কিন্তু এভাবে কিন্তু বিষয়টা কাজ করছে। নিচ দিকে আসতে তারপর পজিশন আমাদের সেন্টার ধরো থাকলাম, সেন্টারে কোন জায়গায় কিভাবে থাকবে, ধরো এখানে আমি ধরো ধরো সেন্টারে এই জায়গায় থাকবে, তারপর আমার সেন্টারে একটু নিচে থাকবে। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি নিজের মতো।
বেশ এবার আমি একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমাদের রিকালার, এখন রিকালারের মধ্যে চার্টের রিকালারটা কিরকম দিব। তোমাদের এই চার্টের রিকালার দিতে ভালো লাগে তোমরা এখানে ক্লিক করে চার্টের রিকালার চলে আসছে। তারপর অ্যাডজাস্টমেন্টের মধ্যে অপাসিটি, ব্রাইটনেস কিরকম থাকবে। তো ব্রাইটনেস আমাদের এখান থেকে এর দ্বারা আমাদের কিন্তু এর দ্বারা দেখতে পাচ্ছি। আমি এমন রাখলাম ব্রাইটনেস, কন্টেন্টস কিরকম থাকবে এটা দিলে এরকম, এটা দিলে এর হয়ে থাকবে। কন্টেন্টস দ্বারা আমাদের দ্বারা এরকমই রাখলাম, ডিসেট দিলে ডিসেট হয়ে যাবে। ড্রপ শ্যাডো আসলে শ্যাডো দিতে পারি। শ্যাডোর অপাসিটি কিরকম থাকবে, অ্যাঙ্গেল কিরকম থাকবে, ডিস্টেন্স কিরকম থাকবে, তারপর শ্যাডোর ব্লু রেডিয়াস কিরকম থাকবে, এগুলো আমি চাইলে করতে পারি। চাইলে ধরো আমি এখান থেকে অপাসিটিটা একটু বাড়ায় দেই, ব্যাস এদের এখানে একটু বাড়ায় দিলাম, ব্যাস তারপরে এভাবে দিলে কিন্তু চলে আসলো শ্যাডো। ব্যাস তারপর আমি চাইলে শ্যাডোর এই যে একটা ধরো কালার দিতে পারি, নিচ দিকে আসলে শ্যাডোর বিভিন্ন কালার দেওয়া আছে। তো এখান থেকে আমি ধরো এই কালারটা সিলেক্ট করে দিলাম, শ্যাডোর এই কালার চলে আসলো। ব্যাস আসার পর তারপর আমি নিচ দিকে আসবো, আসার পর তারপর রিজেকশন বা রিফ্লেকশন, এটা ব্যাস রিফ্লেকশন আসলে আমি যদি নিচ দিকে আসি রিফ্লেকশন কিরকম থাকবে, আমাদের ধরো এই ডিস্টেন্স বাড়াতে কমাতে পারি। আমি ধরো ডিস্টেন্স কমিয়ে দিব, ব্যাস তারপর আমি ধরো সাইজটা আমাদের বাড়ালে ধরো সাইজ বেড়ে যাবে। ব্যাস তারপরে এটা দেখার পর আমি যদি এখান থেকে অল টেক্সট এই বিষয়গুলো আমি নানান বিষয় দেওয়া আছে দেখতে পারি। ব্যাস এখন আমাদের এই চারটাকে আমি যখন এভাবে এদের ফরম্যাট করলাম, এদের ফরম্যাট করার পরে এখন আমরা কি করব, এমনি দিকে আসলে এদের আমাদের চার্টের রিফ্লেকশন এগুলো দেখতে পাই চাইলে। ব্যাস এখন আমাদের চারটাকে আমরা আমাদের এভাবে করলাম, আমরা একটু উপর দিকে নেই, ব্যাস করলে ধরো চার্টের ডিসট্রাকশনটা দেখাচ্ছে। ব্যাস এখন আমাদের বিষয়টা করব। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা কি করব, আমরা এই জায়গায় আসবো। এখন ফরম্যাট অপশন দেখলাম, দেখার পর এখন আমরা এনিমেটের বিষয় দেখবো। সেই কারণে আমি এনিমেটে ক্লিক করব। তো ক্লিক করলে এনিমেটের অপশন চলে আসলো। ব্যাস আসলে এখন আমি এটা এপিআর কিরকম থাকবে, আমি ধরো ফ্লাইং টু লিভ, তারপর আমাদের এখান থেকে আমাদের এটার পর আমরা এখানে আসলে আমাদের ওয়ান ক্লিক নাকি আমাদের কোনটা থাকবে, আমি ধরো এখান থেকে এগুলো দেখতে পারি। ওয়ান ক্লিকই রাখলাম, তারপর মিডিয়াম এরকম থাকবে, তারপর প্লে করে আমরা করতে পারি। আমি ধরো স্লাইড শেয়ার আসি। এখন কিন্তু আমাদের আপাতত কোনো অ্যানিমেশন দেখতে পাচ্ছি না। এখন আমি যদি যখন এখানে ক্লিক করবো এদের এখন অ্যানিমেশনটা দেখাবে। ব্যাস তারপর আমি এখান থেকে একটা ক্লিক করে কিন্তু কাজটা করতে হয়, কিন্তু আমি চাই একটা ক্লিক ছাড়াই কাজটা হবে। আমি আফটার প্রিভিউজ ও উইথ প্রিভিউজ যে কোনো একটা দেওয়ার পরে তারপর আমি এখান থেকে আমরা স্লাইড শেয়ার আসি। এখন কিন্তু আমরা ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিকলি তারা যে চলে গেছে। ব্যাস এবার কিন্তু আমরা দেখলাম, ব্যাস তারপর স্কিপ দিলে আবার হয়ে গেল। এবার কিন্তু আমরা আমাদের নিচে দিয়ে এখান থেকে প্লে করে দেখি এদের অটোমেটিকলি চলে গেছে চারটা। ব্যাস এবার কিন্তু আমরা আমাদের এই বিষয়টা দেখতে পাই। ব্যাস তারপর আমি যদি এটা ক্লোজ করি, বিষয়গুলো আমি যখন করলাম করার পর চলে কাজটা করতে পারি। এমন খুব সহজে একটা কলাম চার্ট অথবা গ্রাফ ইনসার্ট, তারপর আমরা আমাদের এখান থেকে লিঙ্ক ফরম্যাট এবং এলিমেন্ট করবে। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।